হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আর আমি ভালো আছি বলেই তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাইলে ওপরে ট্যাগটা এক্সপো মেলা আমাদের রায়গঞ্জের চণ্ডীতলা মাঠে বসছে এই মেলাটা। আর যেদিন উদ্বোধন হয়েছিল তারপরে 2-3 দিন পরেই আমরা ফার্স্ট চলে এসেছিলাম। আর বিকেলবেলা এসেছিলাম ঘোরার জন্য, বেশি রাত করিনি। তো ভাবলাম মেলাটা আগে ঘুরে যাই। তো আমরা যেহেতু এখানে থাকবো না, এই জন্য আমরা তাড়াতাড়ি মেলাটা ঘুরতে চলে এসেছিলাম। তো তারপর তোমাদের সাথে শেয়ার করে নিলাম মেলাটা ঘোরা। তো দেখো, টিকিট কেটে আমরা ওপর দিক দিয়ে চলে এসেছি। এবারকার ডিজাইনটা একটু আলাদা রকম রেখেছিল। সামনের দিকটা তোমরা দেখতে পেলে। তো ওর বাবা দুজনকে হাত ধরে নিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও। আর তোমরা সবাই কমেন্ট করো, লাইক করো, যারা যারা দেখছো অবশ্যই লাইক করো। তো চলো স্টার্ট। দেখো, প্রথমেই এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে এদের। তো দেখি কতক্ষণ থাকতে পারছি, কতক্ষণ থাকতে পারবো এদেরকে নিয়ে জানি না। তো দেখতে থাকো, দেখো কতক্ষণ থাকতে পাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর মোটামুটি দুপাশ দিয়ে ভালোই দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছি সব রকমেরই দোকানপাট বসেছে। দেখো, এটা ব্যাগের দোকান। আর যেতে যেতে দেখছি 50 টাকার দোকানও বসেছে। এদিকে ফ্লাওয়ারের দোকান দেখতে পাচ্ছ, ব্যাগের দোকান দেখতে পাচ্ছ, আবার দিকে কসমেটিক, সব এইরকমই দোকানপাট বসেছে। আর এই দেখো, এসেই ফার্স্টেই এদিকে দোকানে দেখতে পেয়েছে বন্দুক। এখন আমাকে বন্দুক কিনে দাও। দেখো কি অবস্থা, যাই না কতদূর থাকতে পারবো। তারপরে আমরা আবার সোজা হেঁটে যাচ্ছি আর দেখছি দুপাশ দিয়ে কি দোকান বসেছে না বসেছে, কি নেওয়া যায় না নেওয়া যায়। তো দেখি কিছু কিনবো সেরকম মনস্থির করে আসেনি। এদেরকেই আগে দেখাচ্ছি কি দেখছে। একবার গাড়ি দেখছে, বলছে এটা আমাকে দাও, একবার বন্দুক দেখছে, এটা আমি নিব। ওই দেখো কি অবস্থা। জোর জবরদস্তি করে আমাকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে ওদেরকে, দেখতে পাচ্ছ। টয়েসের দোকান বসেছে মাঝখানে, এদিকে খাবার দোকান বসেছে। বাচ্চাদের বল বলছে, বল নেব। যখন যেটা দেখছে তখন সেটাই ভাবছে যে আমি এটা নেব সেটা নেব। আর আমরা তো বাচ্চাদের মতন করলে চলবে না, দেখা যাক কি দেওয়া যায়। এসছি যখন তো কিছু দিতেই হবে, আমরা নিই বা না নিই, তাই তো। এটা তো বাচ্চাদেরই একটা আনন্দের জায়গা। আমরা এখন বড় বড় হয়ে গেছি, তো আমাদের বাচ্চাদের সাথেই আসতে হয়, বাচ্চাদের সাথে এনজয় করতে হয়। যাই হোক, তো তারপরে দেখো এদিকে গাড়ি আসছে। তো গাড়িতে তো বসাতে হবেই এদেরকে। তা আমি বললাম তাহলে গাড়িতে চাপিয়ে দাও, ওরা বসুক, আমরা এখানে দাঁড়িয়ে থাকি, আর কি করব। সেরকম দেখো এখনো ভিড়ভাড়টা হয়নি। আর আমি ভিড়ভাড়টা হবে না বলেই আমি এত তাড়াতাড়ি এসেছি। ভিড়ভাড়টার মধ্যে একটু আমার ভালো লাগে না, অস্থির লাগে। আমি জানি না কেন এইরকম হয়েছে। এখন কোথাও শপিং মলে যাব বা কোথাও মেলাতে যাব, কেমন জানি একটু অস্থির ভাব লাগে আমার শরীরের ভেতরটা, বুঝতে পারছি না কিসের অসুবিধা। বেশিক্ষণ কোথাও গিয়ে থাকতে পারি না। তারপরে দেখো চেপে গেল দুটো গাড়িতে, ঘুরছে। আর তোমাদেরকে বলে দিই, আমি এখানে পুরো আমি মিউট করে দিয়েছি, কারণ এখানে গান বাজছিল দেখে আমি জানি কপিরাইট ক্লেম করে দেবে আমাদের ইউটিউব চ্যানেল কোম্পানি থেকে। তো যাই হোক, দেখো এদিকে নাগরদোলা স্টার্ট করে দিয়েছে, এদিকে মিকি মাউস বসেছে বাচ্চাদের। আর কি বলবো, দেখো এখনো খাচ্ছে, ঘুরেই যাচ্ছে। তারপরে দিল নামিয়ে দেওয়ার পরে এখন বলছে আমি ওই ড্র্যাগনটাতে উঠবো। যে হ্যাঁ চলো এবার ড্র্যাগনে উঠবো আমরা। দেখো দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে আগে। দেখো। তো তারপরে এসলাম গাড়ির দোকানে, এখন গাড়ি কেনা হচ্ছে এদের জন্য।
তারপরে আমি দেখতে দেখতে যাচ্ছি। আমি কিছু কিনবো ভেবেছিলাম, কানের কিনবো ভেবেছিলাম, কিন্তু না, আর সময় নেই। আর এরা প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল বলে আমি থাক, আর কিছু কিনবো না। এদেরই কিনে দিয়েছিলাম যতটুকু কেনার খাওয়ার। ব্যাগগুলো দেখছিলাম, আর আমার বর খিচখিচ করছিল, ব্যাগ দিয়ে তুমি কি করবে, এত ব্যাগ আছে বাড়িতে। যাই হোক, আর আমার কিচ্ছু কেনা হয়নি। দেখো বাইরের দিকে চলে এসেছি দেখতে দেখতে। আর কিছু কিনবো না, তোমরাও দেখে নিলে মেলাটা, যে এখনো হয়তো মেলাটা আছে, আর তোমরা এসে মেলায় ঘুরে যেতে পারো যারা আশেপাশে থাকো। তো এখন আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আবারও বললাম। তো তারপরে দেখো আমরা বাইরের দিকে নেমে আসছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, কৃষ্ণচূড়া গাছটার ওখানটা, ওই জায়গাটা দেখো। বাবা ভিডিও করে দিচ্ছে, ছেলে আবার উপর দিকে উঠে আবার নিচের দিকে নেমে আসছে, যেন আমি ভিডিওতে দেখা যায়। যাই হোক, তারপরে আমি চলে আসলাম বাইরে এসে আবার বেলুন আর এই যে ফুলকুড়িগুলো নেবে বলছে। যাই হোক, ফুলকুড়িগুলো কিনে দেওয়া হলো, কিনে দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।